ওকে, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অস্ট এডমিশন স্প্রিং 2026 নিয়ে আসলে। তো স্প্রিং 2026 আসলে অক্টোবরে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। হ্যাঁ, অক্টোবর অক্টোবরে হওয়ার সম্ভাবনাই বেশি। তাছাড়াও এটা ডিপেন্ড করবে আসলে যখন আপনাদের ক্যালেন্ডার দিয়ে দিবে। এই যে নিউ যে ফল স্টার্ট হলো, ফল স্টার্ট তাদের একটা ক্যালেন্ডার দিবে। হ্যাঁ, ক্যালেন্ডার দিবে। এই ক্যালেন্ডারে আমরা পেয়ে যাব আসলে আমাদের পরীক্ষাটা কবে হবে, কিন্তু বেসিক্যালি অক্টোবরে হওয়ার সম্ভাবনাই বেশি। এই জিনিসটা ভালো মতো মাথায় রাখো যে অক্টোবরে আমাদের পরীক্ষাটা হবে। অক্টোবরে এখন কখন হবে, ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক অথবা ফোর্থ উইক, এটা ডিপেন্ড করবে আসলে ক্যালেন্ডারের উপর, অথবা ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার উপর। তার উপর ডিপেন্ড করে আমাদের আসলে পরীক্ষাটা আসলে কবে হবে এটা আমরা জানতে পারবো। সেকেন্ড হলো ভাইয়া, টোটাল সিজিপিএ কত হলে এক্সাম দিতে পারবো, এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট এবারের জন্য। যে ভাইয়া আমার টোটাল সিজিপিএ কত হলে আমি এক্সাম দিতে পারবো। আসলে বেসিক্যালি দেখেন, এবার ফলে ফলে যে পরীক্ষাটা হয়েছে, এই ফলের পরীক্ষাতে লাস্ট কিন্তু 9.88 পর্যন্ত পরীক্ষা দিতে পারছে, 9.88 পর্যন্ত। এখন যে জিনিসটা দেখেন, বেসিক্যালি যেগুলো এ প্লাস ছিল বেশিরভাগই, সবগুলো কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়ে গেছে। বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়ে গেছে। এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়ে যাওয়ার ফলে যে জিনিসটা হচ্ছে এবার, আহ, আমার যতটুকু মনে হচ্ছে, স্প্রিং এ হয়তো কম সিজিপি দিয়েই আসলে পরীক্ষা সম্ভব। স্প্রিং এ হয়তো আপনি কম সিজিপি দিয়েই পরীক্ষা দিতে পারবেন। আগে যে জিনিসটা হয়তো যে এই যে মার্চ এপ্রিলে যে পরীক্ষাটা হলো, এটা আগে স্প্রিং এর টাইমে হইতো, এই জন্য এখানে বেশি সিজিপি রাখতো, ফলে অনেক কম সিজিপি হইতো। এখন ফলটা কিন্তু পিছাই গেছে, মানে ফল এবং স্প্রিং একটু ডিফারেন্স চলে আসছে। এই জন্য যে জিনিসটা বলবো, স্প্রিং এ হয়তো অনেক কম সিজিপিএ দিয়েও পরীক্ষা দেওয়া সম্ভব। আমার যতটুকু মনে হচ্ছে 9.50 দিলেও আমি স্প্রিং এ আমরা আসলে পরীক্ষাটা দিতে পারবো। আমার যতটুকু মনে হচ্ছে, যেহেতু বেশিরভাগ পরীক্ষার্থী কি দিয়ে ফেলছে, পরীক্ষা দিয়ে ফেলছে অলরেডি। তো আশা করেন যারা 9.50 আছে, তারা চাইলে প্রিপারেশন স্টার্ট করে দিতে পারেন। এই জিনিসটা ভালো মতো মাথায় রাখবেন। এখন যে জিনিসটাতে আসি, যে আমাদের আসানুল্লাহ ইউনিভার্সিটির যে পরীক্ষা, এই পরীক্ষাটার কোশ্চেন প্যাটার্নটা কিরকম হয়। কোশ্চেন প্যাটার্নে প্রথম যে জিনিসটা বলবো, আপনাদের 520 মার্কের একটা পরীক্ষা হয়। 520 মার্কের পরীক্ষা, এই 520 মার্কের পরীক্ষাটাতে 200 মার্ক আপনার রেজাল্টের উপর থাকে। 200 মার্ক আপনার রেজাল্টের উপর। 100 মার্ক এসএসসি রেজাল্ট, 100 মার্ক এইচএসসি রেজাল্ট, তাহলে 100 প্লাস 200, 100 প্লাস 100 ইজ ইকুয়াল টু 200। 200 আপনার কি এসএসসি এইচএসসি রেজাল্টের উপর ডিপেন্ড করবে। দেন টোটাল আপনাদের ৭৭টা কোশ্চেন থাকবে। এই ৭৭টা কোশ্চেনে 320 মার্কের পরীক্ষা হবে। ৭৭টা কোশ্চেনে 320 মার্কের পরীক্ষা, এবং এই 320 মার্কের পরীক্ষা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড ইংলিশ, এই চারটা জিনিসের উপর হবে। আগে থেকে বলি, এই 320 মার্কের যে পরীক্ষাটা হবে, এই 320 মার্কের পরীক্ষাটা চারটা বিষয়ের উপর হবে। এক হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ। এবং পুরোটাই এইচএসসি সিলেবাসের উপর হবে। এইচএসসি সিলেবাসের উপর, এই জিনিসটা ভালো মতো মাথায় রাখবেন, পুরোটাই এইচএসসি সিলেবাসের উপর হবে। এখন এই যে ৭৪টা যে কোশ্চেন থাকবে, এই ৭৪টা কোশ্চেনের মধ্যে ফিজিক্সে থাকবে 20টা কোশ্চেন। ভালো মতো মাথায় রাখবেন, ফিজিক্সে থাকবে 20টা কোশ্চেন। ফিজিক্সে টোটাল 20টা এমসিকিউ থাকবে, কেমিস্ট্রিতে টোটাল 20টা এমসিকিউ থাকবে, এবং ম্যাথে টোটাল 20টা এমসিকিউ থাকবে। আর ইংলিশে 10টা এমসিকিউ থাকবে। এখন যে জিনিসটা হলো, এই ফিজিক্সে যে 20টা এমসিকিউ থাকবে, এই 20টা এমসিকিউ প্রতিটা এমসিকিউ এর জন্য 5 মার্ক করে থাকবে। তাহলে 20 × 5 ইজ ইকুয়াল টু টোটাল 100 মার্কের একটা পরীক্ষা হবে ফিজিক্সের জন্য। কেমিস্ট্রির জন্য সেম, 20 × 5 টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। এবং ম্যাথের জন্য 20 × 5 টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। এবং ইংলিশের জন্য 10টা কোশ্চেন থাকবে, যেটা 2 মার্ক করে থাকবে, যেটা 2 মার্ক করে, 10 × 2 ইজ ইকুয়াল টু 20, এই মিলে টোটাল 320। আপনি যখন পরীক্ষা দিবেন, খুব ভালো মতো এই জিনিসটা একটু মাথায় রাখেন। পরীক্ষার খাতায় বা কোশ্চেনে যখন অ্যান্সার করবেন, ফিজিক্সের জন্য ফিজিক্সের অ্যান্সার, কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রির অ্যান্সার, ম্যাথের জন্য ম্যাথের, ইংলিশের জন্য ইংলিশে অ্যান্সার করে দাগায় আসবেন খুব সুন্দর। এগুলো হয়তো আরো পরে আপনাদের বলে দিব আমি, এই জিনিসটা একটু খুব ভালো মতো মাথায় রাখেন। এখন আমাদের টার্গেট
এই 320 মার্কের টার্গেট। আসলে অ্যান্সার কিভাবে করবো এগুলো আমি পরে আরো ডিটেলস আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখেন। তো এটা হলো কোশ্চেন প্যাটার্ন বেসিক্যালি। এখন আমরা যে জিনিসটা দেখবো, আমরা যে এই যে 320 মার্কের যে পরীক্ষাটা হচ্ছে, এই 320 মার্কের পরীক্ষার ক্ষেত্রে আমি শুধু সত্তরের দাগে আসবো না কি করব? আসলে সত্তর যদি আপনি 100% শিওর থাকেন যে আমার সত্তরটাই কারেক্ট অ্যান্সার, তাহলে সেক্ষেত্রে আপনি সত্তরের দাগে আসতে পারেন। কিন্তু এখানে যে ব্যাপারটা আছে সেটা হলো, আপনি যদি কোনো একটা কোশ্চেন যদি ভুল দাগান, তাহলে সেক্ষেত্রে আমাদের তিনটা সাবজেক্ট হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, পিসিএম, এই তিনটার জন্য প্রতিটা ভুল অ্যান্সারের জন্য 1.25 করে কাটা যাবে। প্রতিটা ভুল অ্যান্সারের জন্য 1.25 করে কাটা যাবে। তার মানে এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনাকে, যে আপনি যদি একটা ভুল দাগান, ধরেন আপনারা একটা কোশ্চেন করছেন, এটা ভুল অ্যান্সার দাগাইছেন, তার মানে ওই অ্যান্সারটার জন্য 1.25 আপনার মার্কই যাবে, কাটা যাবে। আর ইংলিশের জন্য 0.5 মার্ক কাটা যাবে। এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখেন। তাহলে অ্যান্সার, আপনি একটা উত্তর যদি ঠিক করেন, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 5 মার্ক পাবেন। একটা যদি ইংলিশ ঠিক করেন, তাহলে আপনি 2 মার্ক পাবেন। আর যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যদি ভুল মার্ক করেন, এটা ভুল, তাহলে -1.25 পাবেন। আর যদি ইংলিশে ভুল দাগান, তাহলে আপনি 0.5 আপনার যে অ্যান্সার থেকে কেটে কাটা যাবে। তো এই জিনিসটা ভালো মতো মাথায় রাখতে হবে। 0.5 মার্কের জন্য সিরিয়াল মিনিমাম মাথায় রাখেন 500-তে 1000 পিছনে চলে যায়। তাহলে ভুল যেন কোনোভাবেই না দাগানো হয়, এই জিনিসটা মাথায় রেখে এখন থেকে প্র্যাকটিস করবেন ওইভাবে। আমরা যে পরীক্ষাগুলো দিব, আমি যে পরীক্ষাগুলো নিব আপনাদের, একটা জিনিস মাথায় রাখবেন যেন কোনোভাবেই ভুলগুলো না হয়। ঠিক আছে, এখন থেকে প্র্যাকটিস করবেন। যে কোশ্চেনগুলো আমার পরীক্ষাগুলো থাকবে, এই 100% এই রিলেটেড কোশ্চেনই থাকবে। হয়তো হুবহু কমন পাবেন না, কিন্তু রিলেট 100% কমন পাবে, এটা আমি বলে দিলাম। ঠিক আছে, কোশ্চেনগুলো খুব ভালো মতো অ্যান্সার করা যাবে। ধরুন আপনার উইকে উইকে হয়তো আপনাদের একটা করে পরীক্ষা থাকবে, দুইটা করে ক্লাস হবে। উইকে আপনাদের এখন এখন উইকে একটা করে এক্সাম, দুটা করে ক্লাস। উইকে একটা করে এক্সাম, দুটো করে ক্লাস, টোটাল তিনটা হবে এখন ইনশাল্লাহ। আর হয়তো আপনাদের আর স্টুডেন্ট যখন বেড়ে যাবে আরো, তখন ইনশাল্লাহ উইকে হয়তো তিনটা করে ক্লাস হবে, দুটা করে এক্সাম হবে। এগুলো আমরা আরো পরে একটু করবো। হ্যাঁ, এটা আমাদের এর উপর ডিপেন্ড করবে যে আসলে আমরা কেমন ভাবে আগাচ্ছি, তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এই জিনিসটা খুব ভালো মতো, এবং পরীক্ষাগুলো খুব ভালো মতো দেওয়ার চেষ্টা করবেন এখন থেকেই। তাহলে দেখবেন যে অস্ট্রেলিয়া সেম জিনিসগুলো আপনারা পাচ্ছেন। এখন যে মার্কগুলো পাবেন, ভালো মার্ক পাইলে অস্ট্রেলিয়াও ভালো মার্ক পাবেন, এখন যদি কম মার্ক পান অস্ট্রেলিয়াও কম মার্কই পাবেন। তো এখন থেকেই ভালো মতো প্রিপারেশন নিতে হবে। এখন যে জিনিসটা আসবো, যে আমাদের যে সাবজেক্ট ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ যেগুলো থাকতেছে, এগুলো আমি একটা মানে গ্রাফ তৈরি করছি। এই গ্রাফটা আসলে কিরকম হচ্ছে আমরা এটা একটু দেখে আসি, চলেন। প্রথমে আমরা সাবজেক্ট যেটা পাবো ম্যাথ, ফার্স্ট এন্ড সেকেন্ড পেপারের ক্ষেত্রে প্রথম আমরা ফার্স্ট পেপার নিয়ে একটু দেখি। আমাদের ফার্স্ট পেপারে যে জিনিসটা আছে, এখন আপনাদের কোশ্চেন হবে যে সিলেবাসটা কি হবে, সিলেবাসটা কিভাবে পড়বো আমরা। হ্যাঁ, সিলেবাসটা শর্ট হবে না ফুল হবে? তো একটা জিনিস মাথায় রাখেন, যেহেতু 24-25 পরীক্ষা দিতে পারবে, 23 পারবে কিনা এখনো শিওর না, সেহেতু সিলেবাসটা শর্টই হবে। হ্যাঁ, শর্ট সিলেবাসই হবে, এটা ভালো মতো মাথায় রাখেন, সিলেবাস শর্ট হবে। এখন শর্ট সিলেবাস হলেও যে জিনিসটা একটু মাথায় রাখতে হবে আপনাদের, এখন থেকেই সেটা বলে রাখি, সেটা হলো, শর্ট সিলেবাস হলেও যে জিনিসটা একটু আপনাকে মাথায় রাখতে হবে, সিলেবাসের ক্ষেত্রে যে চ্যাপ্টারটা বাদ দেওয়া হয়েছে ওটা বাদ দিব। যে চ্যাপ্টারটা সিলেবাসে আছে, ওই সিলেবাসের শর্ট না, ওই ফুল সিলেবাসটা আমরা পড়বো। এই চ্যাপ্টারের ফুলটাই আমরা পড়বো, মানে এই চ্যাপ্টারের ফুলটাই পড়বো আমরা। ওই যে যে কাজটা করি, যে এই সিলেবাসটার এই এই চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা শর্ট করি, দেখবেন যে পরীক্ষায় ওই শর্টের অংশ থেকে কোশ্চেন চলে আসছে। তো আমি যে কাজটা করি বিগত 4 সেমিস্টার থেকে, আমি ফুল এটাই পড়াই দিই, মানে ফুল সিলেবাসে যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের ফুলটাই পড়াই যাই। তো ইনশাল্লাহ এটা আমার স্টুডেন্টের জন্য খুব ইম্প্যাক্ট পড়ে। ঠিক আছে, খুব ভালো। এবং কোশ্চেনগুলো আপনাদের ওইভাবেই তৈরি করা হচ্ছে, ফুল সিলেবাসের উপর ডিপেন্ড করে, মানে মানে এই চ্যাপ্টারের ফুলটা। ঠিক আছে, এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন, আপনারা ওইভাবেই কিন্তু পড়াশোনা করবো।
ঠিক আছে, ফুল চ্যাপ্টারটা পড়বো। যে বলবেন যে ভাই এই চ্যাপ্টারে তো শর্ট সিলেবাস এই অংশটা নাই এই চ্যাপ্টারে, ওটা ডাজ নট ম্যাটার, কারণ টিচাররা যখন কোশ্চেন করে তখন এই চ্যাপ্টারটা আছে খালি এটা দেখে। এই চ্যাপ্টারে কোনটা শর্টে আছে কোনটা ফুল আছে এটা দেখার ওই টিচারের এত টাইম থাকে না, বা কোশ্চেন সেট করার সময় ওই জিনিসটা চলে আসলে কিছু করার থাকে না, এই জিনিসটা ভালো মতো মাথায় রাখবেন। তো আমরা আসলে তাহলে ম্যাথ ফার্স্ট পেপারে ম্যাট্রিক্স দেখবো, স্ট্রেট লাইন দেখবো, দেন সার্কেল দেখবো, দেন ইন্টিগ্রেশন দেখবো আর ডিফারেন্সিয়েশন দেখবো। এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে ফার্স্ট পেপারে আমরা যে যে জিনিসগুলো দেখবো আমি আরেকবার বলি, ম্যাট্রিক্স দেখবো, স্ট্রেট লাইনে দেখবো, সার্কেল দেখবো, ইন্ডিকেশন দেখবো, ডিফারেন্সিয়েশন দেখবো। এখন কোশ্চেন হতে পারে ভাইয়া ম্যাথে যে 20টা কোশ্চেন থাকতেছে, এই 20টা কোশ্চেনের মধ্যে কোন চ্যাপ্টার গুলো বেশি ইম্পর্টেন্ট। একটা জিনিস মাথায় রাখেন, সব চ্যাপ্টারই ইম্পর্টেন্ট, বাট কোনটা থেকে কয়টা কোশ্চেন আসার সম্ভাবনা থাকে এটা আমি একটু বলে দিই। এক হলো মেট্রিক্স থেকে একটা অথবা দুইটা 100% আসে, একটা অথবা দুইটা। এই জিনিসটা খুব ভালো মতো মেট্রিক্স মেট্রিক্স থেকে একটা অথবা দুইটা। ভাইয়া পড়বা বলতেছে। তাহলে এখন দেখেন, মেট্রিক্সে একটা অথবা দুইটা কোশ্চেন চলে আসে, এবং প্রতিবারে দুইটা কোশ্চেন আসতেছে। রিসেন্ট কয়েকটা পরীক্ষা থেকে দুইটা কোশ্চেন আসতেছে। তো এখানে 5 5 10। এসেট লাইনে একটা অথবা দুইটা আসে, এসেট লাইনে একটা অথবা দুইটা। সার্কেলে 100% একটা আসবে, 100% একটা চলে আসে। ইন্টিগ্রেশনে দুইটা ধরে রাখেন, ডিফারেন্সিয়েশনে দুইটা। ঠিক আছে, এবং ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কই থেকে কোশ্চেন আসে এটা খুব ভালো মতো বলে দেওয়া যায় এখন। এবং প্রতিবার সাজেশনে এই জিনিসগুলো অ্যাড করা হয়, এবং এটা 100% আপনি বুঝতে পারবেন যে এখান থেকেই কোশ্চেনটা আসবে, এটা আগে বলে দেওয়া হবে। এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন। তাহলে আমরা ফার্স্ট পেপার থেকে 2 2 4 5 2 7 2 9টা কোশ্চেনের মতো পাই। প্রতিবারই ফার্স্ট পেপার থেকে 10টা হতে 12টা কোশ্চেন থাকে। ফার্স্ট পেপার থেকেই বেসিক্যালি 10টা হতে 12টা থাকে, ফার্স্ট পেপার থেকেই। আর বাকিগুলো সেকেন্ড পেপার থেকে করে, সেকেন্ড থেকে একটু কমই কোশ্চেন আসে, ফার্স্ট পেপার থেকে বেশি কোশ্চেন আসে। এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন। ফার্স্ট পেপার থেকে বেশি কোশ্চেন, তাহলে ম্যাথ সেকেন্ড পেপারে যে জিনিসটা হয়, এখন কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার থেকে একটা অথবা দুইটা। কনিক থেকে একটু বেশি কোশ্চেন আসে, দুইটা কোশ্চেন আসে, কনিক থেকে দুইটা। হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন। দেন ত্রিকোণমিতি থেকে দুইটা আসে, ত্রিকোণমিতির ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, হ্যাঁ দুইটা থেকে দুইটা পাবেন। ওকে, স্ট্যাটিস্টিক্স এবং ডায়নামিক এখান থেকে টোটাল 2 3টা কোশ্চেন পাবেন। হ্যাঁ, তাহলে মোটামুটি এখান থেকে আপনি অটোমেটিক্যালি 20টা কোশ্চেন আমাদের কাভার হয়ে যাবে ম্যাথের ক্ষেত্রে। ঠিক আছে, এখন যে জিনিসটা দেখি একটু, কেমিস্ট্রি ক্ষেত্রে, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আপনার শর্ট সিলেবাসের 4টা চ্যাপ্টার। একটা হলো চ্যাপ্টার 2, গুণগত রসায়ন। ঠিক আছে, তারপর হলো চ্যাপ্টার 3, পর্যাবৃত্ত ধর্ম। চ্যাপ্টার 4, পরিবেশ রসায়ন, সরি, আপনার হলো অর্থনৈতিক রসায়ন। ঠিক আছে, চ্যাপ্টার 5। ঠিক আছে, তো এখন যে জিনিসটা দেখেন, আহ, এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেম প্রসিডিউর, প্রতিটা চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকে। বেসিক্যালি চ্যাপ্টার 5 থেকে খুব একটা কোশ্চেন আসে না, কোনো বেলায় আসেনি দেখিনি। এই চ্যাপ্টার 3টা থেকে বেসিক্যালি কোশ্চেন আসে, এবং সেটাতে হিউজ পরিমাণ কোশ্চেন আসে। 10+ কোশ্চেন পাবেন এখান থেকে, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4। হ্যাঁ, তো এটা হলো ফার্স্ট পেপার। এবং চ্যাপ্টার 5 থেকে তেমন কোনো কোশ্চেন আসে না, আসলে ম্যাক্সিমাম একটা কোশ্চেন আসে। এটা কোনোবার আমি দেখিনি। হ্যাঁ, আসলে ম্যাক্সিমাম একটা কোশ্চেন আসার সম্ভাবনা থাকে। এটা আমি খুব একটা দেখিনি যে চ্যাপ্টার 5 থেকে কোনো কোশ্চেন আসছে। দেন আসি আপনার কেমিস্ট্রি সেকেন্ড পেপার, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4। এখানে এই 4টা চ্যাপ্টার থেকে কোশ্চেন হয়। এখানে কেমিস্ট্রি সেকেন্ড পেপার 4টা চ্যাপ্টার থেকে কোশ্চেন হয়, এবং চ্যাপ্টার 2 জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি থেকে একটু বেশি কোশ্চেন হয়, এবং এখান থেকে মোটামুটি 4 হতে 5টা কোশ্চেন প্রতিবার, 4 হতে 5টা কোশ্চেন প্রতিবার হয়। তো এই জায়গাটা একটু ভালো মতো আমাদের বেশি বেশি দেখতে হবে, এবং প্রতিটা চ্যাপ্টারে আমরা ভালো মতো দেখবো, কিন্তু এই জায়গাটা আমাদের একটু ভালো মতো দেখতে হবে। এটা হলো কেমিস্ট্রির ক্ষেত্রে। এবার সেই ফিজিক্সের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে যদিও আমি এখানে অ্যাড করি নাই, এটা হয়তো আপনারা, কারণ ফিজিক্সের অনেকগুলো চ্যাপ্টার তো ওই জন্য আমি অ্যাড করিনি। ফিজিক্সের ক্ষেত্রেও বেসিক্যালি আপনাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটা মিলেই কোশ্চেন হয়। সেম রিলেটেড, ফিজিক্সে যে আপনাদের 6 থেকে 7টা চ্যাপ্টার আছে ফার্স্ট পেপার, এবং সেকেন্ড পেপারে 6 থেকে 7টা চ্যাপ্টার আছে। এই টোটাল 14 15টা চ্যাপ্টারে আমাদের খুব ভালো মতো দেখতে হবে। ঠিক আছে, এখন যে জিনিসটা, এখন কোশ্চেন আমরা কি রিলেটেড বেশি বেশি সলভ করবো ভাইয়া, এটা আপনাদের কোশ্চেন হতে পারে।
আমি আপনাদের বলে রাখি, অস্টে যখন পরীক্ষা হয়, ঢাকা ইউনিভার্সিটি ডিইউ প্লাস জিএসটি এই রিলেটেড আপনাদের 80% কোশ্চেন থাকে। একটু খুব ভালো মতো বলি, 80% কোশ্চেন হলো ডিইউ এবং জিএসটি রিলেটেড থাকে, আর 20% কোশ্চেন ইঞ্জিনিয়ারিং রিলেটেড থাকে। 20% ইঞ্জিনিয়ারিং রিলেটেড থাকে। এখানে আপনার চিকেন ওয়েট এবং বুটেক্স, এখান থেকে যদি আমরা কয়েকটা, মানে চিকেন ওয়েট থেকে আমরা সবগুলো পড়বো না, আমরা কয়েকটা ইউনিভার্সিটি কোশ্চেন পড়বো আর বুটেক্স এর কোশ্চেন সলভ করবো, তাহলে ইনশাল্লাহ আমাদের এখানে হবে। এবং ঢাকা ইউনিভার্সিটি এবং জিএসটির কোশ্চেন আমরা খুব ভালো মতো সলভ করবো এখান থেকে, তাহলে আমাদের মোটামুটি এখান থেকে 100%। এবং আমাদের যে সাজেশনটা দেওয়া থাকবে, এই সাজেশনটা আপনি যদি খুব ভালো মতো কমপ্লিট করেন, তাহলে ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি, অনেকগুলো জিনিস আপনি একবারে ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন। এই জিনিসটা মাথায় রাখলে আমি যখন আপনাদের পড়াবো, তখন দুইটা জিনিস কম্পেয়ার করে দেখাবো। যে জিনিসগুলো বেশি বেশি করে দেখাবো, ওই জিনিসগুলো একটু বেশি বেশি করে মাথায় রাখবেন এবং প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এবং আমার বুকটাতেও আমি ওইভাবেই কোশ্চেন গুলো সেট করতেছি, ওই রিলেটেড কোশ্চেন গুলো আপনারা বেশি বেশি করে সলভ করবেন, এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন। এখন যে জিনিসটা হলো, আমি ভাই সিরিয়াস ভাবে কিভাবে পড়াশোনা করব, এগুলো সব আগে থেকে প্রথম ক্লাসে বলে দিচ্ছি, জিনিসটা ভালো মতো মাথায় রাখেন। সিরিয়াস ভাবে পড়াশোনা করার নিয়মটা হলো, আমি যে ক্লাসটা প্রথমে নিব, এই ক্লাসটা আপনাদের আজকে হয়তো একটা গুগল ক্লাসরুমে অ্যাড করব আপনাদের। ওই গুগল ক্লাসরুমে যে ক্লাসটা হবে, ওটা রেকর্ডের আকারে আবার থেকে যাবে, লাইভ ক্লাসটা রেকর্ডেড থেকে যাবে। আপনারা যে কেসটা করবেন, ক্লাস করার পর খাওয়া দাওয়া, রাতে হয়তো ক্লাসটা হবে, রাতে ক্লাস হলে ক্লাস করার পর খাওয়া দাওয়া করে আপনি আবার পড়তে যখন বসবেন, ক্লাস ভিডিওটা ভালো মতো দেখবেন, ভিডিও দেখবেন। দেন আপনাদের যে বোর্ড বইটা থাকবে, হাজারি স্যারের বই কেমিস্ট্রি, যে যেটা দেখেন না কেন, হাজারি স্যারের বই, হাজারি সুনীল কুমার সৌদ বা কবির স্যার, যে কোনো স্যারের একটা বই রাখলে এনাফ। দেন ফিজিক্সের ক্ষেত্রে অনেকেই ইসাক স্যার অথবা তপন স্যার, যে যেটা রাখেন ডাজ নট ম্যাটার, ইনাফ। ম্যাথের ক্ষেত্রেও যে কোনো রাইটারের বই আপনারা রাখতে পারেন, ঠিক আছে। আর ইংলিশের ক্ষেত্রে লাস্টের দিকে বলতে হবে, ইংলিশ নিয়ে এখন এত প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নাই। তারপর বোর্ড বইয়ের বিভিন্ন ওই চ্যাপ্টারটা খুব ভালো মতো দেখবেন। দেন আমরা যে জিনিসটা করব, সেটা হলো যখন কেমিস্ট্রি পড়বো, এটা খুব ভালো মতো বলি, যখন কেমিস্ট্রি পড়বো, তখন আমি একটু থিওরিটিক্যাল জিনিস একটু বেশি পড়বো, থিওরিটিক্যাল জিনিস বেশি পড়বো। ধরেন 80% থিওরিটিক্যাল জিনিস খুব ভালো মতো, প্লাস 20% ম্যাথমেটিক্যালটা, কারণ কেমিস্ট্রির থিওরিটিক্যাল জিনিসপাতিগুলো বেশি আসে। ওকে, ওগুলো আসলে কেমিস্ট্রি ম্যাথমেটিক্যাল টার্মের মতোই, কারণ এখানে থিওরিটিক্যাল জিনিস এবং বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবো। আর যখন ফিজিক্স ম্যাথ করব, ফিজিক্সে খুব থিওরিটিক্যাল জিনিস আসেই না একেবারে বলতে চলে। ফিজিক্সের 90% ম্যাথমেটিক্যাল টার্ম আসে। ওকে, আর 10% থিওরিটিক্যাল জিনিস। এটা কোন চ্যাপ্টার থেকে আসে এগুলো পরে বলে দেবো, যে এই চ্যাপ্টার থেকে থিওরিটিক্যাল জিনিসপাতি, আর এই চ্যাপ্টার থেকে ম্যাথমেটিক্যাল জিনিসপাতি আমরা বেশি করে পড়বো। আর ম্যাথের পুরোটাই ম্যাথ, এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন, ঠিক আছে। দেন আমি যে বুকটা প্রোভাইড করব, ওই বুক থেকে আপনি প্র্যাকটিস করবেন, ওই বুকে আমি প্র্যাকটিস দিব। যে বুকটা থাকবে ওই বুকটা এবার আসলে একটু ডিফারেন্স করব পরীক্ষা রিলেটেড, এবং আপনার মনে হয় একটা করে পরীক্ষা টরীক্ষা অপশন থাকবে, এবং লাস্টে ওইটা সলভ কোশ্চেনটা দিয়ে দেওয়া হবে। ওকে, বইটা এবার একটু ডিফারেন্ট আঙ্গিকে নিয়ে আসা হচ্ছে, খুব স্পেশাল ভাবে। এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন, বইটা সলভ করবেন। দেন যদি আপনার ডিউ ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক থাকে, অবশ্যই সবারই থাকার কথা, এটা 2000 থেকে 2024 সাল অথবা 2026 সাল পর্যন্ত। জাস্ট এমসিকিউ গুলো আপনি খুব ভালো মতো দেখবেন, এমসিকিউ কোশ্চেন গুলো, আর কোনো কিছু দরকার নাই। আপনি খুব হায়ার লেভেলের যে পজিশন পেতে চান, তাহলে কুয়েট টুয়েট চুয়েট ছোট ছোট এমসিকিউ গুলো খুব ভালো মতো, এবং সঙ্গে বুটেক্স। হ্যাঁ, বুটেক্স। এবং আরো একটা জিনিস বলি, এই তিনটাই পড়ার দরকার নেই, আমি পরে বলে দিব আপনাকে কোন দুটা ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি খুব ভালো মতো পড়তে হবে, তাহলে আমরা এখান থেকে ফুললি আমরা কমন পেয়ে যাবো, এএলএল আমরা কমন পেয়ে যাবো, তাহলে আমাদের মোটামুটি মোটি কমপ্লিট। এখন আমি একটা জিনিস বলি আপনাদের, কেমিস্ট্রি, কেমিস্ট্রি প্লাস ম্যাথ একটু খুব ভালো মতো মাথায় রাখেন। এটা 90% কোশ্চেন, এটা 90% কোশ্চেন ডিইউ রিলেটেড হয়, ঢাকা ইউনিভার্সিটি এবং জিএসটি রিলেটেড হয়। ঢাকা ইউনিভার্সিটি জিএসটি এবং ফিজিক্সের ডিইউ রিলেটেড 50% কোশ্চেন হয়, আর 50% চিকের রিলেটেড হয়। হ্যাঁ, 50% চিকের, মানে এই জিনিসটা খুব ভালো মতো, তাহলে আমাদের
ফিজিক্সের ম্যাথমেটিক্যাল টার্মগুলোতে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এগুলো আমাদের ম্যাথমেটিক্যালটা প্র্যাকটিস করবো, থিওরিটিক্যাল জিনিসপত্র প্র্যাকটিস করবো, কিন্তু ফিজিক্সটাকে আমি একটু বেশি গুরুত্ব দিব, কারণ পরীক্ষায় ফিজিক্সটা একটু হার্ড হয়। এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন। ওকে। এখন যে জিনিসটা হলো, আমি আপনাদের একটা বই পাঠাবো, যে বইটা হয়তো আপনি এরকম পাবেন। এই বইয়ে হয়তো আপনাদের মোটামুটি সবকিছু থাকবে, এই বইয়ের একটা কাভার। এই বইটা আপনাদের পাঠাবো, আপনাদের বাসায় চলে যাবে খুব রিসেন্ট, ইনশাল্লাহ, আল্লাহ বাসায় রাখলে বইটা পাবেন। তো আপনাদের পড়াগুলো এইভাবে আপনারা প্র্যাকটিস করে চিন্তা ভাবনা করবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এবং আপনাদের বলি, আপনাদের ক্লাস তো আজ থেকে শুরু হয়ে গেল। আপনাদের উইকে 2টা করে ক্লাস থাকবে, 2টা ক্লাস, একটা এক্সাম, একটা এক্সাম থাকবে। এখন ধরেন, যে জিনিসটা আমি আপনাদের বলি একটু, আমি যে 2টা ক্লাস এবং একটা এক্সাম নিচ্ছি, সেখানে হয়তো ধরেন 2টা ক্লাসে একটা চ্যাপ্টার শেষ দিলাম খুব ভালো মতো, আস্তে ধীরে আস্তে ধীরে 2টা ক্লাসে একটা চ্যাপ্টার শেষ দিলাম, ওই চ্যাপ্টারটার উপর আপনাদের পরীক্ষা থাকবে ইনশাল্লাহ, হয়তো 150 মার্কের, অথবা ধরেন 125 মার্কের, এরকম। আপনার ধরো 25টা কোশ্চেন থাকতে পারে, অথবা 30টা কোশ্চেন থাকতে পারে। এবং আপনি যে পরীক্ষা দিবেন, হয়তো আপনার পরীক্ষাটা আজকে ধরেন 10টা থেকে শুরু হবে, কালকে রাত 10টার মধ্যে আপনাকে দিতে হবে, ঠিক আছে? দেন আমি পরের দিন 10টা থেকে আপনার রেজাল্ট পাবলিশ করে দিব, এবং সঙ্গে অ্যান্সার শিটটাও পাবলিশ করে দেব। সঙ্গে আপনি অ্যান্সার শিটটাও পেয়ে যাবেন। ওই যে যখন রেজাল্ট পাবলিশ করবো, তখন এই ব্যাখ্যা সহ অ্যান্সার শিটটা পেয়ে যাবেন, এবং ওই ব্যাখ্যা সহ অ্যান্সার শিটটা বুঝে নিতে পারবেন আপনি। তাহলে আপনার কোনো প্যারা হবে না ইনশাল্লাহ। এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন। এইভাবে যদি আপনি মোটামুটি লেগে থাকেন, একটু হার্ড ওয়ার্ক করেন, আমি এতটুকু বলতে পারি আপনাকে, আপনি 1 থেকে 100 মধ্যে থাকবেন। 1 থেকে 100 মধ্যে 100% থাকবেন। কিন্তু আপনি একটু প্রেসার যখনই দেওয়া স্টার্ট করব, আপনি মানে 10 দিন একটু প্রেসার ক্রিয়েট নেওয়ার পর আর পারতেছেন না, তারপর সব বাদ দিয়ে আপনি এখন বাদ দিচ্ছেন, আরে ভাই আমার ভালো লাগতেছে না, এত পড়াশোনা করা ভালো লাগতেছে না, তাহলে কিন্তু আপনার শেষ। আপনি আর মানে ধরতে পারবেন না। ঠিক আছে, ক্লাস পরীক্ষা কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এই যে সব সব ক্লাস এবং সব পরীক্ষা আপনি যদি ভালো মতো অ্যাটেন্ড করেন, কোনো প্রবলেম ছাড়া, আমি 100%, যদি আপনি স্টাম্প বা দলিলেও সিগনেচার 100% আপনি চান্স পেয়ে যাবেন, 100% চান্স পেয়ে যাবেন। এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রেখে পড়াশোনা করেন, ইনশাল্লাহ। এখন যে জিনিসটা বলি, একটু নামাজ কালাম পড়তে হবে, আল্লাহর কাছে চাওয়া পাওয়া আছে, আল্লাহর কাছে চাবেন যেন খুব ভালো মতো আমি পড়াশোনা করে পড়াটা মাথায় রাখতে পারি। তো নামাজ কালাম পড়ার চেষ্টা করবেন, আর চেষ্টা করবেন না, পড়বেন, যা যে ধর্ম এটা পালন করবেন, প্লাস পড়াশোনা করবেন, 100% আপনাদের চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা হলো মেইন জিনিস।